ভিডিও শুরু হয় একটি মিশন দিয়ে। কিছু লোক সমুদ্রের নিচ থেকে ইন্ডোমিনাস রেক্সের হাড় সংগ্রহ করতে যায়। বিপজ্জনক ডাইনোসর ইন্ডোমিনাস রেক্স মারা গেছে এবং এখন দ্বীপ নিরাপদ। কিন্তু আসল সমস্যা এখন শুরু হয়। দ্বীপের আগ্নেয়গিরি দ্রুত সক্রিয় হয়ে উঠছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাদের বিলুপ্তির বিপদ আবার প্রকাশ পায়। এরই মধ্যে মানুষ সেই একই ভুল করে। জুরাসিক পার্কের অংশ থাকা বিজ্ঞানী হেনরি তার পরীক্ষা নিরীক্ষা ছেড়ে যেতে পারেননি। তিনি চুপচাপ কিছু সৈন্যকে পাঠান যাতে ইন্ডোমিনাস রেক্সের অবশিষ্টাংশ পাওয়া যায়। এর উদ্দেশ্য হল সেই ডিএনএ ব্যবহার করে আরও একটি বিপজ্জনক নতুন ডাইনোসর ইন্ডো র্যাপ্টার তৈরি করা। সৈন্যরা একটি ডুবো এলাকায় পৌঁছায় যেখানে একটি বিশাল সামুদ্রিক ডাইনোসর মোসাসরাস বাস করে। তারা অনেক কষ্টে একটি হাড়ের নমুনা সংগ্রহ করে, কিন্তু তারা ফিরে যেতে শুরু করার সাথে সাথেই হঠাৎ অন্ধকার জলে একটি বিশাল ছায়া দেখা দেয়, ক্ষুধার্ত মোসাসরাস। সে এক নিমিষে সাবমেরিনটিকে গিলে ফেলে। মাটিতে থাকা দলটি কিছুই বুঝতে পারে না এবং তারা যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তখনই আরেকটি বিপদ সামনে আসে, ভয়ঙ্কর টি-রেক্স। পালানোর জন্য হেলিকপ্টার থেকে রশি দিয়ে একজন লোক কোনো মতে বেঁচে যায়, কিন্তু হেলিকপ্টারটি যখন পানির উপর দিয়ে যায় তখন সেই একই মোসাসরাস লাফিয়ে ওঠে এবং তাকেও গিলে ফেলে। অবশেষে মিশনটি সম্পন্ন হয়, কিন্তু ৩ জন মারা যায়। কাহিনী আবার বর্তমানে আসে। দ্বীপের অগ্নিগিরির খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমেরিকার সিনেটে বিতর্ক শুরু হয়। এই ডাইনোসরদের কি বাঁচানো উচিত নাকি তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত? কিছু মানুষ তাদের বাঁচানোর পক্ষে, কিন্তু ডক্টর ম্যালকমের মতো লোকেরা এর বিরোধিতা করেন, কারণ তাদের মতে মানুষ ইতিমধ্যেই একটি বড় ভুল করে ফেলেছে। কিন্তু এতে সেখানকার মানুষ রেগে যায় এবং এমনকি তাদের দয়াহীনও বলে ডাকে। অন্যদিকে কিছু মানুষ ডাইনোসর বাঁচানোর পক্ষে। এই পক্ষের নেত্রী হলেন কিয়ারা, যিনি আগে একটি পার্ক চালাতেন, কিন্তু এখন তিনি ডাইনোসর বাঁচানোর জন্য কাজ করছেন। কিন্তু শেষ পর্যন্ত সরকার পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করে। তারা জানায় যে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এটি শুনে কিয়ারা পুরোপুরি ভেঙে পড়েন, কারণ তার সমস্ত কঠোর পরিশ্রম বৃথা যায়। হঠাৎ তিনি একটি ফোন কল পান যা তার আশা জাগিয়ে তোলে। তাকে একটি বিশাল বাড়িতে ডাকা হয় যার মালিক বেঞ্জামিন, সেই একই ব্যক্তি যিনি জুরাসিক পার্কের প্রতিষ্ঠাতার অংশীদার ছিলেন। সেখানে পৌঁছে কিয়ারা তাদের পুরনো সম্পর্ক এবং একটি নতুন পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন। এটি বেঞ্জামিন এবং হ্যামন্ডের একটি স্বপ্ন ছিল, বিলুপ্ত ডাইনোসরদের ফিরিয়ে আনা। এই স্বপ্ন পূরণ করতে তিনি তার বাড়ির নিচে একটি গোপন ল্যাব তৈরি করেছিলেন, যেখানে বিজ্ঞানী হেনরি কাজ করতেন। এখানে তিনি পুরনো মশা থেকে ডিএনএ বের করে ডাইনোসরদের ফিরিয়ে আনা শুরু করেন। কিছুক্ষণ পর তিনি এলিকে কিয়ারাকে এখানে ডাকার আসল কারণ জানান। বেঞ্জামিন দ্বীপে আসতে চলা অগ্নিকাণ্ডের বিপদ সম্পর্কেও জানেন। তিনি বলেন যে এই ডাইনোসরগুলো তার এবং হ্যামন্ডের সারা জীবনের কঠোর পরিশ্রম। এলি জানায় যে বেঞ্জামিনের আরেকটি দ্বীপ আছে যা পৃথিবী থেকে আলাদা এবং সেখানকার পরিবেশ ডাইনোসরদের জন্য উপযুক্ত। যদি তাদের সেখানে নিয়ে যাওয়া হয় তবে তারা কোনো বিপদ ছাড়াই বাস করতে পারবে। এরপর বেঞ্জামিন নিজেই হুইল চেয়ারে করে সেখানে আসেন এবং কিয়ারার হাত ধরে তাকে এই ডাইনোসরদের বাঁচাতে বলেন। কিয়ারাও কোনো আপত্তি ছাড়াই এই কাজের জন্য প্রস্তুত হয়ে যান। এরপর তারা একটি পরিকল্পনা করেন। এলি জানান যে পুরনো জুরাসিক পার্কে প্রতিটি ডাইনোসরের শরীরে একটি ট্র্যাকিং চিপ লাগানো ছিল। কিয়ারা, যিনি প্রথম পার্ক ম্যানেজার ছিলেন, তিনি সেই সিস্টেমটি পুনরায় চালু করতে পারেন এবং প্রতিটি ডাইনোসরের অবস্থান খুঁজে বের করতে পারেন। এতে কম সময়ে বেশি ডাইনোসর বাঁচানো সহজ হবে। তবে এলি আরও একটি কথা বলেন, এই মিশনে একটি বিশেষ ডাইনোসর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটি হল ব্লু র্যাপ্টার, কারণ সে এই পুরো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগসূত্র হতে যাচ্ছে। এলি কিয়ারাকে বলেন যে র্যাপ্টার, যারা যোদ্ধা ডাইনোসর, তারা খুব বুদ্ধিমান এবং প্রশিক্ষণের কারণে ব্লু আরও বেশি বুদ্ধিমান। তিনি বলেন যে ব্লু সম্ভবত পৃথিবীর দ্বিতীয় বুদ্ধিমান প্রাণী। 4টির মধ্যে 3টি র্যাপ্টার 3 বছর আগের যুদ্ধে মারা গেছে, তাই এখন যে কোনো পরিস্থিতিতে ব্লুকে বাঁচানো খুব জরুরি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে, কেন এই ডাইনোসরদের স্থানান্তর করতে হচ্ছে। আসলে দ্বীপে জন্ম নেওয়ার আগেই তাদের ডিএনএ পরিবর্তন করা হয়েছিল, যাতে সব ডাইনোসর স্ত্রী হয় এবং তারা বংশবৃদ্ধি করতে না পারে। অর্থাৎ যদি তাদের এখনই বাঁচানো না হয় তবে তাদের পুরো প্রজাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। কিয়ারা যখন বলেন যে ব্লুকে ধরা সহজ হবে না, তখন এলিয়াস তাকে এই মিশনে উইনকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। কিয়ারা এবং উইন আগে একসাথে ছিলেন, কিন্তু ইন্ডোমিনাস রেক্স ঘটনার পর তাদের সম্পর্ক ভেঙে যায়। উইন তাকে বলেন যে তাকে আগেই এই মিশনের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনি মানা করে দিয়েছিলেন কারণ তিনি তার নতুন জীবনে সুখী ছিলেন। কিয়ারা তার সাথে বেশি তর্ক করেন না, শুধু বলেন যে তার ভেতরের ভালোত্বকেই উপেক্ষা করা উচিত নয় এবং চলে যান। পরে উইন তার পুরনো ভিডিও দেখেন যাতে তিনি র্যাপ্টারদের প্রশিক্ষণ দিয়েছিলেন। তার মনে পড়ে যে 4টির মধ্যে শুধু ব্লুই বেঁচে আছে। শেষ পর্যন্ত তিনি তার মনের কথা শোনেন এবং এই মিশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন একটি দল তৈরি। কিয়ারা, উইন, একজন ডাক্তার এবং একজন প্রোগ্রামার, সবাই প্লেনে করে দ্বীপের উদ্দেশ্যে রওনা হন। অল্প সময়ের মধ্যেই তারা সেখানে পৌঁছন। দ্বীপটি একসময় হাজার হাজার পর্যটকে পূর্ণ থাকত। এখন আগুনের কারণে এটি একটি বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে। সেখানে তারা মাহারের সৈন্যদের একজন নেতার মুখোমুখি হন, যিনি বলেন যে তিনি তাদের সাহায্য করতে
রাখতে এসেছেন, কিন্তু ওয়েনের শুরু থেকেই সন্দেহ ছিল যে বিষয়টি অতটা সহজ নয়। সবাই প্রস্তুত হয়ে গাড়িতে বসেন এবং দ্বীপের ভেতরের দিকে এগিয়ে যান। কন্ট্রোল সেন্টারে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ একটি বিকট শব্দ আসে। একটি মেয়ে বাইরে তাকায় এবং সাথে সাথে গাড়ি থেকে নেমে পড়ে। তারপর একটি বিশাল ডাইনোসর দেখা দেয়, যা অনেক লম্বা, কিন্তু এটি ঘাস খায়, তাই এটি কাউকে আক্রমণ করে না। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পরিকল্পনা অনুযায়ী ফ্র্যাঙ্কলিন সিস্টেম শুরু করেন এবং কিয়ারা তার হাত দিয়ে লগ ইন করেন এবং ট্র্যাকিং সিস্টেমটি রিস্টার্ট করেন। সাথে সাথেই স্ক্রিনে সব ডাইনোসরের অবস্থান দৃশ্যমান হয়। অল্প সময়ের মধ্যেই ব্লু ও র্যাপ্টারটির অবস্থান খুঁজে পায়। যেহেতু এটি অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ওয়েন একাই যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার সাথে উইটলি ও ডাক্তারও যান। কিন্তু গাড়ির শব্দে ব্লু সতর্ক হয়ে যায় এবং বারবার জায়গা পরিবর্তন করতে থাকে, যার ফলে তাকে ধরা কঠিন হয়ে পড়ে। তখন ওয়েন একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে মাটিতে থাকা টাটকা চিহ্নগুলো অনুসরণ করেই একটি ফাঁকা জায়গায় পৌঁছায়, যেখানে অবশেষে ব্লুর দেখা পায়। ৩ বছর পর ব্লু তাকে চিনতে পারে না এবং তাকে বিশ্বাসও করে না। সে তার থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু ওয়েন ধীরে ধীরে তাকে শান্ত করে এবং তার পুরনো প্রশিক্ষণের পদ্ধতিগুলো ব্যবহার করে। অবশেষে ব্লুর পুরনো কথা মনে পড়ে এবং সে তাকে কিছুটা বিশ্বাস করতে শুরু করে। ওয়েন যখন ব্লুয়ের কাছাকাছি পৌঁছায়, তখন একটি তীরের আঘাত তাকে বিদ্ধ করে। ওয়েন রাগে চিৎকার করে সংকেতের জন্য অপেক্ষা করতে বলে, কিন্তু উইটলি ও তার লোকেরা তার কথা শোনে না। ব্লু মনে করে ওয়েনের ওপর আক্রমণ করা হচ্ছে, তাই সে তাকে বাঁচাতে পাল্টা আক্রমণ করে। তখন একজন সৈন্য ভয়ে গুলি চালিয়ে দেয়, যা ব্লুয়ের গায়ে লাগে। ওষুধ এবং অ্যানেস্থিসিয়ার গুলির প্রভাবে ব্লু জ্ঞান হারিয়ে পড়ে যায়। এটি দেখে ওয়েন রাগান্বিত হয় এবং উইটলিকে আক্রমণ করতে যায়, কিন্তু সে ওয়েনকেও একটি অ্যানেস্থিসিয়ার তীর মারে। পরিস্থিতি আরও খারাপ হয়, তবে ডাক্তার সময় মতো চলে আসেন এবং তীরটি বের করে ফেলেন, নয়তো ওয়েন মারা যেতে পারত। ডাক্তার রাগে বন্দুক বের করেন এবং উইটলিকে হুমকি দেন যে সে যদি ওয়েনকে ছেড়ে না দেয় তবে সে ব্লুয়ের চিকিৎসা করবে না। বাধ্য হয়ে উইটলি রাজি হয়। অন্যদিকে কিয়ারা এবং ফ্র্যাঙ্কলিন কন্ট্রোল সেন্টার থেকে ডাইনোসরদের পর্যবেক্ষণ করছিল। হঠাৎ মাটি কেঁপে ওঠে। কিয়ারা কিছু একটা বুঝতে পারে। তার আগে হুইটলির লোকেরা নিঃশব্দে পালিয়ে যায় এবং দরজা আটকে দিয়ে তাদের ভেতরে বন্দী করে ফেলে। এরপর দেখা যায় আগ্নেয়গিরি পুরোপুরি বিস্ফোরিত হয়েছে। হুইটলি এবং তার দল এখন আর কারো তোয়াক্কা করছে না। তারা কেবল ধরা পড়া ডাইনোসরদের নিয়ে পালিয়ে যাচ্ছিল। আসল সত্য এখন সামনে আসে। এই পুরো উদ্ধার অভিযান ছিল একটি মিথ্যা। এলি এবং হুইটলি আগেই ডাইনোসর বিক্রি করার পরিকল্পনা করে রেখেছিল। একটি ছোট মেয়ে তাদের কথা শুনে ফেলে, কিন্তু তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। কিয়ারা এবং ফ্র্যাঙ্কলিন কন্ট্রোল সেন্টারে আটকা পড়লেও হাল ছাড়ে না। তারা বের হওয়ার পথ খুঁজে পায় এবং অবশেষে একটি গোপন পথ খুঁজে পায়। কিন্তু তারা যখন সামনে এগোতে থাকে, সিস্টেম সতর্ক করে যে ভেতরে একটি বিপজ্জনক প্রাণী রয়েছে। তখনই অন্ধকারের মধ্যে একটি ভয়ানক ডাইনোসর দেখা দেয়। একই সময়ে লাভার স্রোতও ভেতরে আসতে শুরু করে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। কোনো মতে তারা সেই ডাইনোসরের হাত থেকে রক্ষা পায় এবং কাছের একটি জরুরি বহির্গমন পথ দিয়ে বেরিয়ে আসে। কিন্তু বিপদ এখনও কাটেনি। অন্যদিকে ওয়েন, যে তখনও অচেতন অবস্থার প্রভাবে ছিল, তার সামনে আরেকটি বিশাল ডাইনোসর চলে আসে এবং এখন তার জীবন আবারও সংকটে। তাকে মেরে ফেলার বদলে ডাইনোসরটি বারবার তার জিভ দিয়ে তাকে চাটতে থাকে। এতে ওয়েনের জ্ঞান ফেরে, কিন্তু তার শরীরের অর্ধেক অংশ তখনও কাজ করছে না। তারপর আগুন জ্বলতে শুরু করে এবং ডাইনোসরটি পালিয়ে যায়। যখন ওয়েন মাটিতে পড়ে থাকে, চারপাশে আগুন, ধোঁয়া এবং লাভা ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। ওয়েন তার অবশিষ্ট শক্তি দিয়ে কোনোমতে নিজেকে টেনে একটি শুকনো গাছের আড়ালে নিয়ে যায়। হঠাৎ আগুন ছিটকে আসে এবং আগ্নেয় শিলা ও পাথর পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে। মৃত্যু ঠিক তাদের চোখের সামনে। শেষ মুহূর্তে ওয়েন তার সর্বশক্তি দিয়ে জেগে ওঠে এবং ধোঁয়া থেকে দূরে পালিয়ে যায়। অনেক ডাইনোসরও নিজেদের জীবন বাঁচাতে তার পেছনে দৌড়াচ্ছিল। চারদিকে বিশৃঙ্খলা। এর মধ্যেই কিয়ারা এবং ফ্র্যাঙ্কলিনের সাথে তার দেখা হয় এবং তারা তিনজনই দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় তারা একটি গোল কাচের গাড়ি খুঁজে পায়, যাকে জাইরোস্ফিয়ার বলা হয়, যাতে কেবল 2 জন বসতে পারে। ওয়েন সাথে সাথে কিয়ারা এবং ফ্র্যাঙ্কলিনকে তাতে বসতে বলে, কিন্তু তখনই একটি বিপজ্জনক মাংসাশী ডাইনোসর তাদের দেখে ফেলে। এটি খুব দ্রুত ছিল, তাই তারা তিনজনই সেখানে থমকে দাঁড়ায় এবং নড়ার সাহস পায় না। তখনই হঠাৎ অন্য একটি বিশাল ডাইনোসর আসে এবং সেই বিপজ্জনক শিকারী ডাইনোসরের মনোযোগ নিজের দিকে টেনে নেয়। এই সুযোগের সদ্ব্যবহার করে ওয়েন ও তার সঙ্গীরা তাদের জীবন বাঁচানোর চেষ্টা করে। যখন দুটি বিশাল ডাইনোসর একে অপরের সাথে লড়াই করছিল, তখন তাদের ধাক্কায় জাইরোস্ফিয়ারটি ঘুরে যায় এবং দরজা লক হয়ে যায়। কিয়ারা এবং ফ্র্যাঙ্কলিন ভেতরে আটকে পড়ে আর ওয়েন বাইরে থেকে যায়। এরই মধ্যে শিংওয়ালা ডাইনোসরটি হেরে যায় এবং বিপজ্জনক শিকারীটি ওয়েনকে আক্রমণ করার জন্য আবার এগিয়ে আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তে টি-রেক্স হঠাৎ এসে শিকারীটিকে কামড়ে ধরে আছাড় দেয়। ওয়েন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। 3 বছর পর সেই একই ডাইনোসর আবার তার জীবন বাঁচালো। কিন্তু চিন্তা করার সময় নেই, কারণ আগ্নেয়গিরি আবার বিস্ফোরিত হয় এবং চারপাশে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। তারা তিনটা কোনো মতে দ্বীপের কিনারে
কিনারায় পৌঁছায়, কিন্তু ধোঁয়ার কারণে কিচ্ছু দেখা যাচ্ছিল না এবং কিয়ারা ও ফ্র্যাঙ্কলিনের জাইরোস্ফিয়ারটি সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে। শুরুতে এটি পানির ওপর ভাসছিল, কিন্তু তারপর উত্তপ্ত পাথরের আঘাতে এর কাঁচ গলতে শুরু করে এবং ভেতরে পানি ঢুকতে থাকে। তারা বিপদে পড়ে। শেষ পর্যন্ত ওয়েন সেখানে পৌঁছায় এবং কোনো মতে কাঁচ ভেঙে তাদের বের করে আনে। তারা তিনজন তীরে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় যে জাহাজের সৈন্যরা ডাইনোসরদের জাহাজে তুলছে। এখন পরিষ্কার হয়ে যায় যে এটি উদ্ধার অভিযান নয়, বরং ডাইনোসর বিক্রির একটি ষড়যন্ত্র ছিল। কিয়ারা বুঝতে পারে যে তাকে এবং ওয়েনকে এই অভিযানে কেবল ব্লুকে ধরার জন্য ব্যবহার করা হয়েছে। ওয়েন সাথে সাথে একটি পরিত্যক্ত ট্রাক ধরে ফেলে এবং তারা তিনজন দ্রুত গতিতে জাহাজের দিকে ছোটে। ঠিক সময়ে তারা জাহাজে উঠে পড়ে এবং লুকিয়ে থাকে। দ্বীপের অন্য প্রান্তে বাকি ডাইনোসরগুলো মৃত্যুর মুখে দাঁড়িয়ে। একটি বড় ডাইনোসর তীরে দাঁড়িয়ে শেষবারের মতো চিৎকার করে ওঠে, যেন সে তার ভাগ্য মেনে নিচ্ছে, এবং তারপর ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে যায়। এর সাথে সাথে ডাইনোসরদের পুনরুজ্জীবিত করার সেই দ্বীপটি চিরতরে শেষ হয়ে যায়। অন্যদিকে একটি বিশাল বাংলোতে অ্যালি এখন ডাইনোসরদের নিলাম করার প্রস্তুতি নিচ্ছে। এখন তার আসল পরিকল্পনা সামনে আসে। সে এই ডাইনোসরগুলো বিক্রি করে অনেক টাকা আয় করতে চায় এবং আবারও বিপজ্জনক জেনেটিক পরীক্ষা শুরু করতে চায়। অ্যালির আসল পরিকল্পনা স্পষ্ট। সে সেনাবাহিনীতে ডাইনোসর ব্যবহার করার বদলে সেগুলো বিক্রি করে টাকা আয় করতে চায়। বিজ্ঞানী হেনরি, যে আগে থেকেই একটি বিপজ্জনক পরীক্ষা করেছিল, তাকে সাহায্য করছে। ইন্ডোমিনাস রেক্সের মৃত্যুর পরও হেনরি থামেনি। সে তার ডিএনএ থেকে একটি নতুন এবং আরও বিপজ্জনক প্রাণী তৈরি করেছে, ইন্ডোর্যাপ্টর, যা মানুষের ইশারা বুঝতে পারে এবং যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। অন্যদিকে ওয়েন এবং তার সঙ্গীরা লুকিয়ে ব্লুকে খুঁজে পায়। ব্লু গুলিবিদ্ধ এবং সে মারাত্মকভাবে আহত। ডক্টর বলেন যে প্রথমে তার রক্তক্ষরণ বন্ধ করতে হবে এবং এর জন্য তার রক্ত প্রয়োজন। সবচেয়ে কাছের মিল পাওয়া যায় টি-রেক্সের রক্তের সাথে। ওয়েন এবং কিয়ারা নিজেদের জীবন বাজি রেখে তার কাছে যায়। যেহেতু তাকে অচেতন করা হয়েছিল, তাই তারা তার কাছে পৌঁছতে পারে। কিন্তু যেই তারা রক্ত বের করতে যাবে, টি-রেক্স হঠাৎ জেগে ওঠে এবং পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। কিয়ারা ওপর থেকে বেরিয়ে এসে দরজা খুলে পায়, আর ওয়েন কোনোমতে পালিয়ে যায়। অবশেষে তারা রক্ত নিয়ে আসে। ডাক্তার ব্লুয়ের শরীরে অস্ত্রোপচার করেন এবং তার শরীর থেকে বুলেটটি বের করে আনেন। এদিকে ওয়েন লক্ষ্য করেন যে ব্লুয়ের চোখ দিয়ে জল পড়ছে, যা প্রমাণ করে যে ডাইনোসরটা কেবল সাধারণ প্রাণী নয়, বরং তারা সংবেদনশীল সত্তা। অন্যদিকে বাংলোতে ছোট্ট মেয়ে মেজি আসল সত্য জানতে পারে যে ডাইনোসরদের বাঁচানো হচ্ছে না, বরং বিক্রি করা হচ্ছে। সে তার দাদাকে এই কথা জানায়, কিন্তু তিনি তাকে বিশ্বাস করেন না। তারপর মেজি নিজেই সত্য উদ্ঘাটন করতে গোপন গবেষণাগারে যায়। সেখানে সে পুরনো ভিডিও দেখে। তখনই ইলাই এবং হেনরিও সেখানে আসে। তারা ইন্ডোর্যাপ্টর নিয়ে কথা বলছিল এবং জানায় যে এই নতুন সৃষ্টিকে পূর্ণতা দিতে ব্লুই হল শেষ ধাপ। হেনরি এই প্রজেক্টটি নিয়ে উন্মাদ হয়ে উঠেছেন, যেখানে ইলাই শুধু টাকার চিন্তা করেন। ব্লুয়ের প্রাণের তোয়াক্কা তিনি করেন না। এই নতুন বিপজ্জনক ডাইনোসরটি কত দামে বিক্রি হবে তা নিয়েই তার একমাত্র মাথা ব্যথা। এখান থেকেই হেনরি এবং তার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অন্যদিকে মেজি সব শুনছিল। হঠাৎ একটি বিপজ্জনক প্রাণী একটি বন্ধ ঘরের আড়াল থেকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে পালিয়ে যায়। তারপর ইলাই তাকে দেখে ফেলে এবং তাকে একটি ঘরে আটকে রাখে। সেখানে জাহাজটি অবশেষে তীরে পৌঁছায়। ফ্র্যাঙ্কলিন ভুলবশত শ্রমিকদের ভিড়ে আটকে যায় এবং তাকেও ডাইনোসরদের নামানোর কাজে লাগিয়ে দেওয়া হয়। ওদিকে ওয়েন এবং কিয়ারা একটি ট্রাকের ভেতরে লুকিয়ে থাকেন এবং ডাইনোসরদের সাথে একই কনভয়ে বাংলোর দিকে রওনা হন। ডাইনোসরগুলোকে কন্টেনার থেকে বের করে লিফটের মাধ্যমে নিচে নামানোর সাথে সাথেই বিকট শব্দ হতে শুরু করে। এই শব্দ বেঞ্জামিনের কানে পৌঁছায় এবং তার মেজির বলা কথাগুলো মনে পড়ে। তখন তিনি বুঝতে পারেন যে ডাইনোসরদের বাঁচানোর পরিকল্পনাটি আসলে একটি নিলামে পরিণত করা হয়েছে। তিনি তখনই ইলাইকে ডাকেন এবং সত্য জানতে চান। এখন ইলাই যখন বুঝতে পারে তার সত্য প্রকাশ হয়ে গেছে এবং সে ধরা পড়ে যেতে পারে, তখন সে সব সীমা ছাড়িয়ে যায়। সে বেঞ্জামিনকে হত্যা করে। অন্যদিকে ওয়েন এবং কিয়ারাও ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু প্রহরীরা তাদের চিনে ফেলে এবং আটকে দেয়। কিছুক্ষণ পর ইলাই তাদের সামনে আসে এবং নিজের কাজ সঠিক প্রমাণের চেষ্টা করে, কিন্তু ওয়েন এবং কিয়ারা তার কথা শোনেন না এবং পাল্টা জবাব দেন। এখন ইলাইয়ের পুরো মনোযোগ তার পরবর্তী পদক্ষেপের দিকে, ডাইনোসরদের নিলাম। বড় বড় ধনী ব্যক্তিরা সেখানে পৌঁছাতে শুরু করেন। সেখানে মেজি কোনোভাবে ঘর থেকে বেরিয়ে তার দাদার কাছে যায়, কিন্তু যখন সে সেখানে পৌঁছায়, যা সে দেখে তাতে
সবকিছু পাল্টে যায়। মেজি তার দাদার ঘরে ছিল, তখন সে ইলাইয়ের কণ্ঠ শুনতে পায়। সে সাথে সাথে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। ইলাই বাইরে আসে এবং পরিচারিকার কাছে এমনভাবে দেখায় যেন বেঞ্জামিন হঠাৎ মারা গেছেন। তারপর সে তাকে কাজ থেকে ছাঁটাই করে দেয়। পরিচারিকা শেষবারের মতো খাবারের জন্য থাকতে চাইলেও ইলাই তাকে জোর করে পাঠিয়ে দেয়। লুকিয়ে থাকা মেজি এসব শুনছিল এবং একটি ছবিতে তার মতো দেখতে একটি মেয়েকে দেখে সে আরও ভয় পেয়ে যায়। কারাগারে কিয়ারা আক্ষেপ করেন যে তিনি ভুল মানুষদের বিশ্বাস করেছেন এবং ওয়েনকেও এই বিপদে ফেলেছেন। ওয়েন তবুও হাল ছাড়েন না। তিনি পাশের ঘরে একটি ডাইনোসর দেখতে পান যার মাথা খুব শক্ত। তিনি এটিকে ডাকেন এবং ডাইনোসরের দেয়ালটি ভাঙিয়ে ফেলেন। তারপর সেটির সাহায্যে তারা জেলের দরজা ভেঙে বেরিয়ে আসেন। বাইরে আসা মাত্রই তাদের সাথে মেজির দেখা হয়। মেজি কাঁদছিল কারণ তার দাদাও মারা গেছেন এবং তার দেখাশোনাকারীও চলে গেছেন। এখন সে সম্পূর্ণ একা। এটি দেখে ওয়েন এবং কিয়ারা তাকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে ওপরে নিলাম শুরু হয়ে গেছে। ধনী ব্যক্তিরা ডাইনোসর কিনছেন। সুযোগ হারানোর ভয়ে সবাই তাড়াহুড়ো করছে। স্ক্রিনে দাম বাড়তে দেখে ইলাই খুব খুশি হন। এরপর পরিবেশকে আরও উত্তপ্ত করতে ইলাই একটি নতুন বিপজ্জনক প্রাণী নিয়ে আসেন, ইন্ডোরেপ্টর। সে এমন এক ডাইনোসর যে মানুষের ইশারা বুঝতে পারে এবং তাকে বিশেষভাবে লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছে। তার গুণাবলী দেখে সবাই অবাক হয়ে যায় এবং তার মূল্য লক্ষ কোটি টাকায় পৌঁছায়। যদিও সে পুরোপুরি প্রস্তুত ছিল না, কারণ তার মধ্যে তখনও ব্লু এর ডিএনএ প্রয়োজন ছিল। কিন্তু টাকার লোভে ইলাই তবু এটি বিক্রি করতে রাজি হয়ে যান। 2300 লক্ষ প্রারম্ভিক মূল্যে ইন্ডোরেপ্টরকে নিলামে তোলা হয়। এটি দেখে হেনরি খুব রেগে যান, কারণ তার মতে এই প্রাণীটি এখনও অসম্পূর্ণ ছিল। তিনি অনুভব করেন যে তার পরিশ্রম না বুঝেই মানুষ এটি বিক্রি করার চেষ্টা করছে। ওয়েন এসব দেখছিলেন। তার আগের ঘটনাগুলো মনে পড়ে এবং তিনি বুঝতে পারেন যে এই নতুন ডাইনোসরটি আগের চেয়েও বেশি বিপজ্জনক। তাই তিনি সিদ্ধান্ত নেন যে কোনো অবস্থাতেই তিনি একে এখান থেকে বের হতে দেবেন না। নিলাম যখন শেষের পথে, ওয়েন একটি পরিকল্পনা করেন। তিনি আগে যে শক্ত মাথার ডাইনোসরটি মুক্ত করেছিলেন সেটিকে নিলাম হলে ছেড়ে দেন। ডাইনোসরটি ভেতরে আসতে সবকিছু ভাঙচুর শুরু করে। পুরো হল লণ্ডভণ্ড হয়ে যায় এবং মানুষ প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে। সৈন্যরা তাকে মারার চেষ্টা করে, কিন্তু ওয়েন মাঝখানে এসে তাদের থামান। তিনি ভারী অস্ত্র ছাড়াই সবাইকে কুপোকাত করেন এবং পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ইলাই সাথে সাথে ইন্ডোর্যাপ্টরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেখানে ক্রেতারা ভয় পালিয়ে যায় এবং নিলাম বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে হুইটলি ফিরে আসে এবং সেই বিপজ্জনক ডাইনোসরটিকে দেখে তার লোভ বাড়ে। সে ডাইনোসরটিকে একটি ট্র্যাঙ্কুইলাইজার তীর দিয়ে গুলি করে এবং তার খাঁচার ভেতরে ঢুকে পড়ে, শুধু তার দাঁত খুলে নিয়ে একটি ট্রফি বানানোর জন্য। কিন্তু সে একটি মস্ত বড় ভুল করে বসে, কারণ যে ডাইনোসরটিকে অচেতন মনে হচ্ছিল সে আসলে পুরোপুরি সচেতন ছিল এবং পরের মুহূর্তেই এমন কিছু ঘটে যা সবাইকে নাড়িয়ে দেয়। সে আক্রমণ করে এবং হুইটলি মারা যায়। এখন এই বিপজ্জনক প্রাণীটি মুক্ত এবং পুরো বাংলো এখন মৃত্যু ঝুঁকিতে। ওদিকে ওয়েন, কিয়ারা এবং মেজি তখনও জানে না যে ইন্ডোর্যাপ্টর পালিয়ে গেছে। তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ইলাই তাদের পথ আটকায়। মেজিকে তাদের সাথে দেখে সে একটি বড় রহস্য ফাঁস করে দেয়। সে জানায় যে মেজি আসলে বেঞ্জামিনের আসল নাতনি নয়, বরং তার নিজের মেয়ের ক্লোন, যাকে তাকে ফিরে পাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এলাই তার কথা শেষ করতে পারল না। তার আগেই ইন্ডোর্যাপ্টর হঠাৎ তার লোকদের আক্রমণ করে। এটি দেখে সবার হুঁশ উড়ে যায় এবং এখন সবাই শুধু নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবতে থাকে। অন্যদিকে ল্যাবে হেনরি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সব জরুরি জিনিস প্যাক করেন এবং ব্লুয়ের রক্তও নিতে চান, যাতে অন্য কোথাও আবার বিপজ্জনক ডাইনোসর তৈরি করতে পারেন। কিন্তু ডাক্তার জানান যে ব্লুয়ের রক্তে এখন অন্য ডাইনোসরদের রক্ত মিশে গেছে, তাই বিশুদ্ধ ডিএনএ নেওয়া সম্ভব নয়। এর মধ্যে ফ্র্যাঙ্কলিন লুকিয়ে এসে হেনরিকে একটি অচেতন করার ওষুধ দিয়ে ফেলে দেন, কিন্তু সে যখনই পালানোর চেষ্টা করে হেনরির লোকরা তাকে ধরে ফেলে। পরিস্থিতি আবারও খারাপ হয়ে যায়। তখন ডাক্তার নিঃশব্দে খাঁচাটি খুলে দেন এবং ব্লুকে মুক্ত করে দেন। এখন মানুষ এবং ডাইনোসরদের মধ্যে এক বিপজ্জনক সংঘাত শুরু হয়। গুলির লড়াইয়ের মাঝে ল্যাবে গ্যাস লিক হতে শুরু করে, যা প্রতি মুহূর্তে বিস্ফোরণের ঝুঁকি বাগিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তে ব্লু এমন কিছু অনুভব করে যা অন্য কেউ দেখেনি। একটি বড় বিপদ আসতে চলেছে। আর পরের মুহূর্তেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ল্যাবে বিস্ফোরণের পর ব্লু এবং বাকিরা বেঁচে যায়, কিন্তু পুরো সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। অন্যদিকে ওয়েন, কিয়ারা এবং মেজি বাংলোর ভেতরে দৌড়াচ্ছিল। ঠিক তখনই ইন্ডোরেপ্টর তাদের পিছু নিতে শুরু করে। তারা সিঁড়ি দিয়ে উপরে দৌড়ায়, কিন্তু এই বিপজ্জনক প্রাণীটি অনায়াসেই তাদের পেছনে চলে আসে। ইন্ডোরেপ্টর তার তীব্র ঘ্রাণ শক্তি দিয়ে তাদের খুঁজতে শুরু করে। ধরা পড়া এড়াতে ওয়েন লুকিয়ে পড়েন এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। কিন্তু একই সময় ল্যাবের সিস্টেম পুনরায় চালু হয়ে যায় এবং আলো ফিরে আসে, যা তাদের জন্য লুকিয়ে থাকা কঠিন করে তোলে। মরিয়া হয়ে ওয়েন এবং কিয়ারা মেজিকে দৌড়ে পালাতে বলেন, কিন্তু ইন্ডোরেপ্টর তাকে অনুসরণ করে তার ঘরে পৌঁছে যায়। সে জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং ভীত মেজিকে দেখতে পায়। সে যখনই আক্রমণ করতে যাবে অমনি ওয়েন ভেতরে আসেন এবং তাকে গুলি করেন, কিন্তু তার কাছে
কাছে মাত্র 3টি বুলেট ছিল, যা ডাইনোসরটির ওপর খুব একটা প্রভাব ফেলে না। এখন ইন্ডোর‍্যাপ্টর ধীরে ধীরে ওয়েনের দিকে এগোতে থাকে, যেন তাকে শেষ করে দেবে। হঠাৎ ব্লু সেখানে পৌঁছে যায় এবং দুই বিপজ্জনক ডাইনোসরের মধ্যে লড়াই শুরু হয়। দুজনেই খুব ভয়ঙ্কর যুদ্ধ করে। এই সুযোগে ওয়েন মেজিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ইন্ডোর‍্যাপ্টর পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায় এবং তাদের ঘিরে ফেলে। তখন বৃষ্টি শুরু হয়, যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে এবং মেজি পিছলে যেতে থাকে। যখন মনে হচ্ছিল সবকিছু শেষ, তখন কিয়ারা ফিরে আসেন এবং ইন্ডোর‍্যাপ্টরের নজর অন্যদিকে যায়। ওয়েন এবং কিয়ারা তাকে জালে আটকানোর চেষ্টা করেন। তারা তাকে কাঁচের ছাদের উপর নিয়ে যান, যাতে সে নিজে পড়ে যায়, কিন্তু ইন্ডোর‍্যাপ্টর এত সহজে হার মানার পাত্র নয়। সে আবার উপরে উঠে আসে। এখন ওয়েনের কাছে আর কোনো পরিকল্পনা বাকি নেই, আর তখনই ব্লু তার শেষ আশা নিয়ে ফিরে আসে এবং সর্বশক্তি দিয়ে আক্রমণ করে। ইন্ডোর‍্যাপ্টরের মৃত্যুর পরেও বিপদ শেষ হয় না, কারণ ল্যাবে বিস্ফোরণের ফলে বিষাক্ত গ্যাস পুরো আন্ডারগ্রাউন্ডে ছড়িয়ে পড়তে থাকে। কিয়ারা, ওয়েন এবং অন্যেরা বুঝতে পারেন যে দ্রুত কিছু না করলে সেখানে আটকা পড়া সব ডাইনোসর শ্বাসরোধ হয়ে মারা যাবে। অবশেষে দরজা খুলে দেওয়া হয় এবং সব ডাইনোসর মুক্ত হয়ে বেরিয়ে আসে। কেউ জঙ্গলের দিকে ছুটে যায়, কেউ শহরের কাছে পৌঁছে যায়। তার মানে এখন মানুষ এবং ডাইনোসর একই পৃথিবীতে একসাথে বাস করতে যাচ্ছে। যাওয়ার আগে ওয়েন এবং ব্লুয়ের মধ্যে একটি আবেগঘন দৃশ্য দেখা যায়। ওয়েন তাকে তার সাথে আসতে বলেন, কিন্তু ব্লু প্রত্যাখ্যান করে। সে মানুষের সাথে যেতে চায় না এবং নিজের স্বাধীনতা বেছে নেয়। সে জঙ্গলের দিকে চলে যায়, আর ওয়েন বুঝতে পারেন যে এখন তাদের পথ আলাদা। এই গল্পটি বার্তা দেয় যে মানুষ তার সীমা অতিক্রম করেছিল। জিন প্রযুক্তির ব্যবহার করে যে দরজা খোলা হয়েছে তা এখন আর বন্ধ করা সম্ভব নয়। এক নতুন বিশ্ব শুরু হয়েছে, যেখানে ডাইনোসরদের সাথেই মানুষকে বেঁচে থাকা শিখতে হবে।